নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমাদের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হলো মালব্য রাজযোগ। হ্যাঁ, আসছে মালব্য রাজযোগ, যা কি না কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য আচমকাই ঘুরবে এবং ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে সৌভাগ্য, অর্থ ও সুখে। তো এই রাজমালব্য যোগ কবে আসছে এবং তাতে কয়টি রাশির জাতক জাতিকাদের কিভাবে ভাগ্য উন্নতি বা ভাগ্যের চাকা কিভাবে ঘুরতে শুরু করেছে তা আজ আমরা জানব। তার আগে অবশ্যই বলবো বন্ধুরা, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখছেন, প্রতিদিন দেখছেন এবং যারা লাইক কমেন্ট করছেন, শেয়ার করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিন, কারণ সবসময় কিন্তু আপনার কাছে ভিডিও রেকমেন্ডেশন নাই আসতে পারে ইউটিউবে। তাই অবশ্যই ভিডিওটি পারলে চ্যানেলটি পারলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। তার জন্য বেল আইকনটিও কিন্তু প্রেস করে রাখবেন। আর অবশ্যই কিন্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কারণ আর অবশ্যই ভিডিও শেষে গিয়ে অন্যান্য ভিডিও আমার চ্যানেলে যা আছে তা অবশ্যই কিন্তু দেখবেন একবার, কারণ অনেকেই আছেন যারা নতুন আমার ভিডিও দেখছেন, তারাও তো জানেন না। কারণ প্রতিটি ভিডিওতে কিন্তু আমরা কোনো না কোনো গ্রহের নক্ষত্রের ট্রানজিট বা কোন গ্রহ কোথায় যাচ্ছে, কোন রাশিতে যাচ্ছে, কোন রাশির তাতে কি ভালো হচ্ছে খারাপ হচ্ছে, তো সেইগুলো কিন্তু ডিটেলে আলোচনা করা হয়। তো অবশ্যই সেগুলো কিন্তু দেখতে ভুল করবেন না, কারণ সেগুলি আপনি যত দেখতে পারবেন, এগুলি যত দেখবেন তত আপনার কোন সময় ভালো, কিসে ভালো, কোন সময়টা খারাপ যাবে, এগুলো কিন্তু তত বুঝতে পারবেন এবং তত সাবধান হতে পারবেন এবং অবশ্যই ভালোটাকে আরও ভালো করতে পারবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওগুলি কেমন লাগছে, বা আপনার যদি কোনো মতামত থাকে নিশ্চয়ই দিয়ে যাবেন। আর অবশ্যই আমি প্রতিটি ভিডিওতে বলছি আপনারা কি ভিডিও দেখতে চাইছেন। আমি আমার মতো করে তো প্রতিটি গ্রহ ট্রানজিটের ভিডিও আপনাদের জন্য করছি, কিন্তু আপনারা এমন কি জানতে চাইছেন যেগুলো সচরাচর জানা যায় না, তো অবশ্যই সেগুলো কিন্তু পারলে জানান কমেন্ট করে। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাইছেন, কেমন কি জিনিস জানতে চাইছেন, কারণ সবার হয়তো ইন্ডিভিজুয়ালি আমি ভিডিও করতে পারবো না ঠিকই, কিন্তু অবশ্যই আপনারা যদি কিছু টপিক নিয়ে আমাকে বলে দেন যে এই জিনিসটা কি হয়, কেন হয়, বা এই জিনিসটা নিয়ে ভিডিও করুন, তো অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের কথা মতো আমি ভিডিও আনার। আমরা যথাসাধ্য কিন্তু চেষ্টা করব। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আপনাদের মতামত। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজন, কারণ ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ। যে কোনো ভিডিও কিন্তু খুবই ইনফরমেটিভ, তাই আপনার কাছের মানুষ যারা আছে তাদের সাথে একটু শেয়ার করে দিন, তাকে সাবস্ক্রাইব করে রাখতে বলুন, কারণ তারাও কিন্তু যাতে জানতে পারে, তারাও যাতে একটু ভালো হয়, তাদের জন্য আপনার মাধ্যমে তাদের একটু ভালো হোক, সেটাই আমি চাইবো। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয়, যে আসছে কিন্তু রাজমালব্য যোগ বা রাজযোগ, মালব্য রাজযোগ। তো তার ফলে কিন্তু কয়েকটি রাশির জাতক জাতিকাদের বলা যায় যে সৌভাগ্য ফিরতে চলেছে, তাদের ভাগ্যের চাকা কিন্তু আচমকাই ঘুরতে শুরু করবে এবং সেই রাশির কপালে টাকা পয়সা, অর্থ, আর্থিক দিকে সুখ, সৌভাগ্য কিন্তু আসতে চলেছে। তো 2025 সালে কিন্তু স্থানান্তরিত গ্রহগুলির অনেক বিশেষ যোগ ও রাজযোগ তৈরি করবে। সম্পদের দাতা শুক্র 2025 সালের জানুয়ারিতে মালব্য রাজযোগ গঠন করতে চলেছে। হ্যাঁ, এখন যে আপনি ভিডিওটা শুনছেন হয়তো, কারণ আমার এত আগে ভিডিওটি করার প্রায় 1.5 মাস আগে আমি ভিডিওটি করছি। তার করার একটি কারণ, যাতে আপনারা যাতে যে কোনো ভালো জিনিসকে আরও ভালো করতে পারেন এবং যেগুলো আরও ভালো কিছু করা যায় সেগুলো আমি নিশ্চয়ই আপনাদের সাথে আলোচনা করব, এবং যেগুলো থেকে অবশ্যই সাবধান থাকা যায় সেগুলো আমি আলোচনা করব। তো অবশ্যই সেগুলো দেখুন, সেগুলো জানুন।
তাহলে যে সময় জানুয়ারি মাসে যখন ট্রানজিটটা হবে 2025 সালে, তখন কিন্তু আপনারা সেটার ক্ষেত্রে কিন্তু অনেকটা আগে থাকতে একটা যদি জানতে পারেন, তাহলে সেই জায়গাটা এখন থেকে যদি সেই কাজগুলো শুরু করে দেন, তো অবশ্যই সেই কাজগুলো পরবর্তীকালে গিয়ে কিন্তু অনেক বেশি পজিটিভ হবে এবং অনেক বেশি আপনারা সাফল্য পাবেন। তো জানুয়ারিতে যে রাজযোগ গঠন হতে চলেছে, সেই জানুয়ারিতে যখন শুক্র তার উচ্চ চিহ্ন মীন রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু মালব্য রাজযোগ গঠিত হবে। এই যোগ নির্মাণের কারণে কিছু রাশির জাতক জাতিকাদের তাদের ভাগ্য ইতিবাচক পরিবর্তন দেখা দেবে এবং রাশির জাতক জাতিকাদের সম্পদের পাশাপাশি সম্মান, ধন সম্পদ পেতে পারেন। তো দেখে নেওয়া যাক সেই সৌভাগ্যবান রাশি কারা এবং তাদের কিভাবে উন্নতি হচ্ছে। প্রথমে আমি যে রাশির জন্য বলবো, বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু এই রাজযোগ, মালব্য রাজযোগ, তাতে কিন্তু ভালো ফল বা শুভ ফল পেতে চলেছে, বা তাদের জন্য এই মালব্য রাজযোগ কিন্তু অনুকূল হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের। শুক্র হলো বৃষ রাশির শাসক গ্রহ, বা বলা যায় যে শুক্রের গ্রহ হলো বৃষ রাশি, যা আপনার রাশিচক্রের আয় এবং লাভের স্থানে কিন্তু ঘোরাফেরা করে। তো বৃষ রাশির যে জন্মছক, রাশিচক্র, এই যে ব্যাপারগুলো, শুক্র কিন্তু বৃষ রাশির জন্য আমি বলবো যে আয়ের জায়গাটা, আয়, ইনকাম এবং যে কোনো রকম লাভের জায়গাটায় কিন্তু দারুণ কাজ করবে এবং খুব ভালোভাবে কাজ করতে চলেছে। এই রাজযোগের শুভ প্রভাবে আপনাদের কিন্তু আয় বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ যে আয় বৃদ্ধির সম্ভাবনাটা রয়েছে তা কিন্তু আপনাদের খুবই ভালো। আয়ের নতুন উৎস থেকে আপনি কিন্তু অর্থ লাভ করতে পারবেন। হয়তো দেখা যাবে যারা ব্যবসা করছেন তারা হয়তো আপনার ব্যবসাটাকে আরও ভালো সম্প্রসারণ করলেন। যারা ব্যবসা করছেন তাদের হয়তো ব্যবসায় আরও ভালো কিছু কাজ আপনি পেয়ে গেলেন। আপনাদের বেচাকেনা অনেক ভালো হলো, ট্রানজ্যাকশান অনেক ভালো হলো। তো সেই সমস্ত দিক থেকে কিন্তু অনেকটা পজিটিভ দেখা যাচ্ছে আয়ের জায়গাটায়। তাছাড়াও যারা ধরুন চাকরি করছেন, নতুন হয়তো একটা ভালো চাকরির অফার আসতে চলেছে এবং এমনও দেখা যাচ্ছে নতুন যারা চাকরি করেন না, চাকরি খুঁজছেন, চেষ্টা করছেন, সেই কাজটা কিন্তু করুন, ভালোভাবে করুন এখন থেকেই, যার জন্য আমার ভিডিওটা করা এত তাড়াতাড়ি। তো সেই কাজটা এখন থেকেই পারলে করুন, ভালো একটা চাকরি খোঁজার চেষ্টা করুন, খোঁজ খবরগুলো রাখুন, প্রস্তুতি নিন পড়াশুনো করে। তো সেই জায়গাটা কিন্তু একটা ভালো চাকরির একটা যোগ কিন্তু আসছে। শুধু চাকরি নয়, যে কোনো রকম সবাই চাকরি পাবে এমন তো নয়, কিছু মানুষের কোনো ছোটোখাটো কাজবাজও পাবে। তো যারা একেবারেই কাজবাজ করছেন না তারাও হয়তো এমন কিছু কাজবাজ করবেন, সেই খোঁজ খবরগুলো রাখতে হবে আপনাকে। এবং যারা চাকরি করছেন তাদের কিন্তু নতুন ভালো চাকরির অফার আসতে পারে। এমন হতে পারে আপনি হয়তো চাকরি করছেন, তার সাথে সাথে একটা ছোটোখাটো, তার পাশাপাশি একটা ছোটো ব্যবসা কিছু করলেন, কিছু একটা ফ্রিল্যান্সিং করলেন। তো এবং যারা বিশেষত অনলাইনে কাজ করছেন তারা কিন্তু হয়তো আরও বেশি করে কিছু এক্সট্রা কিছু কাজ করতে পারবেন বা সুযোগ পাবেন। তো সেই যদি একটু খোঁজ খবরগুলো রাখেন এবং কাজগুলো যদি ভালোভাবে করতে পারেন, তাতে কিন্তু আপনাদের আর্থিক লাভ খুব ভালো হবে এবং সেই কাজগুলো যদি ভালো করে সাফল্য করতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আরও আপনাদের হাতে কাজ আসবে, যার ফলে কিন্তু আপনি আরও অর্থ উপার্জন করতে পারবেন। 2025 সালে ভাগ্য আপনার সঙ্গেই কিন্তু থাকবে। আপনার জন্য অগ্রগতির বলা যায় যে দরজা খুলে যাবে। তো অবশ্যই সেই আপনার ভাগ্য যখন সুপ্রসন্ন, সেই সুযোগটাকে আপনি কাজে লাগান। ভাগ্য আপনার ভালো আছে বলে আপনি কিছু করবেন না, চুপচাপ বসে থাকলে কিন্তু কিচ্ছু হবে না। তো অবশ্যই ভাগ্যটা যে আপনার সঙ্গে আছে, সেই ভাগ্য আপনার যে সুপ্রসন্ন হচ্ছে এবং সেই অগ্রগতি যেটা আছে, সেই সুযোগটাকে আপনি কাজে লাগান। আপনি ভালো কাজবাজের চেষ্টা করুন বা কাজগুলোকে আরও বেটার করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনার অভূতপূর্ব উন্নতি হবে এবং আপনি যে পুরনো যদি কোনো বিনিয়োগ করে থাকেন, সেই বিনিয়োগ থেকে একটা ভালো লাভের সম্ভাবনা রয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের। এবং তার সাথে বলবো যে লাস্ট কয়েকটা ভিডিও আপনি দেখুন, সেখানে কিন্তু আমি বারংবার বৃষ রাশি নিয়ে আলোচনা করেছি এবং 2025 নিয়ে আপনি আমার চ্যানেলে দেখুন, অনেকগুলো ভিডিও করা আছে। সেখানে কিন্তু বেশ কয়েকটি ভিডিওতে কিন্তু আমি বৃষ রাশি নিয়ে আলোচনা করেছি, যেখানে কিন্তু খুবই ভালো আলোচনা আছে, খুবই ভালো কিছু কথা বলা আছে। তো সেগুলো অবশ্যই দেখুন, সেগুলো দেখলে এক্স্যাক্ট টাইমটা আপনি জানতে পারবেন এবং সেই
কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, সবগুলো কিন্তু সেখানে ডিটেল আলোচনা আছে। অবশ্যই আমি বলবো সেগুলো একটু দেখে নিন। আসছি পরবর্তী রাশি, দ্বিতীয় রাশি কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মালব্য রাজযোগ শুভ বলে প্রমাণিত হবে। এই সময় বা এই যে জানুয়ারি মাসে যে মালব্য রাজযোগ আসছে, সেই সময়ের মধ্যে কিন্তু ভাগ্য আপনার পক্ষে থাকবে, অর্থাৎ ভাগ্য আপনার সঙ্গে থাকবে, ভাগ্য আপনার সুপ্রসন্ন হবে এবং সৌভাগ্য আপনার একদম খুব কাছে থাকবে। তাই সেই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে। তাই জন্য কিন্তু এই সময়ের মধ্যে আপনি আপনার লাভ, অগ্রগতি এই সব সুযোগ পাবেন, ভালো লাভ করতে পারবেন আর্থিক দিক থেকে এবং আপনার সাংসারিক জীবনে সুখের আসতে চলেছে। সংসারে ইত্যাদি নানান ধরনের অশান্তি, ঝামেলা ইত্যাদি অনেক কিছু লেগেই আছে, হয়তো সেইগুলো থেকে অনেকটা মুক্তি পাবেন এবং সংসারে কিন্তু একটু সুখ আপনি খুঁজে পাবেন। অর্থ আপনার কিন্তু ভালো মতন আসতে চলেছে কর্কট রাশির। কারণ আমরা একটা জিনিস আমি বলি, অনেক গ্রহ ট্রানজিটে কিন্তু দেখা যাচ্ছে যে কর্কট রাশি হয়তো ভালো নেই বা অন্য কোনো রাশি হয়তো ভালো নেই, তার মানে এই নয় যে তার সবটা খারাপ হয়ে গেল। কোনো বলে যে ভগবান যদি কারোর একটা দরজা বন্ধ করে দেয়, অন্য দরজা কিন্তু অবশ্যই খুলে দেয়। তাই ভগবানের বা ঈশ্বরের সেই কৃপা আপনার কিন্তু সেই খুঁজে নিতে হবে, সেই সুযোগটাকে আপনার কাজে লাগতে হবে। অর্থাৎ আপনি আপনার কর্মে যত মনোনিবেশ করবেন, যত আপনি একাগ্রতা রাখবেন, যত পরিশ্রম করবেন, তত কিন্তু তার ভালো সুফল আপনি কিন্তু পাবেন এবং তার সাথে সাথে আপনাদের সৌভাগ্য কিন্তু ভালো আসতে চলেছে, সৌভাগ্য আছে এবং অর্থের কারণে আপনার জীবনে সুখ নেমে আসবে। অবশ্যই কিন্তু আমি একটা কথা বলবো, দেশ বিদেশে ভ্রমণেরও সম্ভাবনা দেখা যাচ্ছে কর্কট রাশি 2025 সালে। তো আপনার সমস্ত যেসব কাজ আটকে গেছিলো, সেই সমস্ত কাজ কিন্তু এই রাজযোগের প্রভাবে সমস্ত কিছু সেই আটকে যাওয়া কাজ তা কিন্তু ভালো হবে, তা কিন্তু ভালো দিকে যাবে এবং সেটাগুলো কিন্তু সফলভাবে শেষও হবে বা সফলভাবে নতুন কাজ শুরু করতে চাইছেন সেটাভাবে সফলভাবে শুরু হবে এবং সফলভাবেও সেটা চলবে। অবশ্যই তার জন্য আপনাকে আপনার কাজটা ঠিক করে রাখতে হবে। আরেকটা কথা বলি, স্বাস্থ্যের দিকে কিন্তু খুব একটা খারাপ কিন্তু নেই এবং যেটুকু যদি কোনো অসুবিধা হয় আমি বলবো অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। যে কোনো রকম প্রবলেমে ডাক্তারি পরামর্শ নেবেন। পরিবারে যারা আপনার বড় গুরুজন বয়স্ক মানুষ আছে তাদেরকে অবশ্যই আমি বলবো মাসে অন্তত একবার ডাক্তারি চেক আপ করান, যাতে কোনো বড় বিপদের সম্মুখীন না হন। তো এইগুলো কিন্তু আগে থাকতে আপনাকে জানতে হবে। তাই এমনও কিন্তু অনেক কথা আছে যারা অন্যান্য গ্রহ ট্রানজিটের ভিডিওতে আমি বলেছি, সেগুলো কিন্তু একটু অন্যান্য ভিডিওগুলো দেখুন, যেগুলো আমি আগে করেছি এবং পরবর্তীকালে যেগুলো করতে চলেছি সেগুলো কিন্তু আপনাকে শুনতে হবে। আসছি পরবর্তী রাশি, ধনু রাশি। হ্যাঁ, তৃতীয় রাশি ধনু রাশি, যার কিন্তু এই রাজমালব্য যোগ খুব ভালো হতে চলেছে। তো এই মালব্য রাজযোগে ধনু রাশির মানুষের জন্য খুব উপকারী বলে প্রমাণিত হতে পারে বা হবে। এই রাজযোগের প্রভাবে ধনুরাশির জাতক জাতিকারা বৈষয়িক সুখ ও সম্পদ পাবেন। অর্থাৎ আপনি বৈষয়িক সুখ সম্পদে অর্থ নিশ্চয়ই জানেন, সেই বৈষয়িক সুখ অর্থাৎ আর্থিক অবস্থা বা অর্থর দিকে কিন্তু হাতে টাকা পয়সা যথেষ্ট আসবে মানে জানুয়ারি মাসের পর থেকে এবং তার ফলে আপনাদের জীবনে সুখ আসবে। এমনও হতে পারে যে আপনি হয়তো বড় কোনো সম্পদ, হয়তো বাড়ি কিনলেন, গাড়ি কিনলেন বা কোনো জায়গা জমি কিনলেন বা ভালো কোনো দামি কোনো গ্যাজেটস কিনলেন। তো যার ফলে কিন্তু আপনাদের সেই সব বৈষয়িক সুখ কিন্তু আপনি নিশ্চয়ই পাবেন এবং সম্পদের শ্রীবৃদ্ধি হবে এবং সম্পদ বৃদ্ধি হবে ধনুরাশির জন্য। পৈতৃক সম্পত্তি থেকে কিন্তু পাওয়ার কিছু সম্ভাবনা আছে, অনেকেরই আছে হয়তো পৈতৃক সম্পত্তি আছে কিন্তু এখন আপনার হাতে এসে পৌঁছায়নি। এবার কিন্তু সেই পৈতৃক সম্পত্তি আপনার হাতে আসতে চলেছে এবং তার ফলে কিন্তু সম্পদ ও অর্থ খুব ভালো রকম বাড়তে চলেছে। আপনার কর্মজীবনেও কিন্তু সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যারা চাকরি বাকরি করছেন বা যারা সেলফ প্রফেশনে আছেন, তো সেই কর্মজীবনে কিন্তু আপনাদের দারুণ একটা সুযোগ আসতে চলেছে। এই সুযোগগুলোকে কাজে লাগাবেন। একটু সেই সুযোগগুলোকে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার সেই সুযোগগুলো কী, সেই কর্মজীবনের সেই সাফল্যগুলোকেও আপনাকে কাজে লাগিয়ে আপনি সেই সাফল্যগুলোকে ধরে ফেলতে পারবেন। কারণ আপনার সাফল্য আছে, আপনার সুযোগ আছে। এবং যারা ব্যবসায়ী মানুষ তাদের বলবো যে আপনাদের কিন্তু এই সময় বা এই মালব্য রাজযোগে কিন্তু আর্থিক লাভবান যথেষ্ট ভালো হবে। আর্থিক লাভ কিন্তু খুব ভালো হতে চলেছে এই মালব্য রাজযোগে ধনুরাশির জাতক জাতিকাদের। তো ধনুরাশির জাতক জাতিকাদের
জন্য কিন্তু এগুলোই ছিল। আর অবশ্যই আরেকটা কথা বলবো, ধনুরাশির বাজে খরচ বা ভুল খরচ বা বেশি অযথা অর্থ ব্যয় একটু বন্ধ করুন, দেখবেন আপনার অর্থ সঞ্চয় কিন্তু অনেক বেড়ে যাবে, অর্থ সঞ্চয় খুব ভালো হবে। আসছি পরবর্তী রাশি তথা মকর রাশি। চতুর্থ রাশি আমি আসছি মকর রাশি। তো এই মকর রাশির ক্ষেত্রেও কিন্তু আমি বলবো, এই শুক্রের এই মালব্য রাজযোগ, যে শুক্র যখন মীন রাশিতে যাচ্ছে তার ফলে কিন্তু আপনাদের এই মালব্য রাজযোগ মকর রাশির জন্য খুব লাভবান হতে চলেছে। অর্থাৎ এই রাশিতে শুক্রের গমনে আপনি প্রচুর পরিমাণে লাভবান হবেন এবং খুব শুভ হতে চলেছে আপনার জন্য আগামী বছরের ম্যাক্সিমাম সময়টা। আপনি যদি কোনো রকম কাজকর্ম করেন বা সেই কাজকর্ম পরিবর্তন করতে চান, সেটা কিন্তু এই সময়টা কিন্তু আপনার জন্য খুবই উপকারী হতে চলেছে। কারণ এই সময় যারা এতটাই ভালো সময় যে আপনি যে চাকরি করছেন কি আপনি ব্যবসা করছেন সেটাকে সম্প্রসারণ করা বা সেই চাকরিটাকে একটা বেটার অপরচুনিটি খুঁজে পাওয়া, অবশ্যই সেইটা যোগাযোগ একটু রাখুন, খোঁজ খবর রাখুন, আপনি কিন্তু অবশ্যই বেটার অপরচুনিটি কিন্তু পেতে পারেন যারা চাকরি করছেন। আর যারা ব্যবসা করছেন তাদের কিন্তু যথেষ্ট লাভবান হবেন। আপনার ব্যবসা এবং কাজটা আপনি যদি মনোযোগ সহকারে পরিশ্রম দিয়ে করেন, নিশ্চয়ই কিন্তু ভালো হবে। অবশ্যই সৎ পথে কিন্তু করবেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে। এছাড়াও এই সময়ের মধ্যে আপনি আপনার সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে, অর্থাৎ সমাজে আপনার কিন্তু মান সম্মান যথেষ্ট বাড়তে চলেছে। কারণ এই সমাজে কিন্তু মান সম্মান কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এবং আপনাদের কিন্তু সেখান থেকে প্রতিপত্তিও কিন্তু বাড়তে চলেছে এবং সম্পদ কিন্তু আপনাদের বাড়তে চলেছে। সম্পদ বলতে গেলে যে আপনাদের আজ আপনার কাছে যা সম্পদ আছে তা কিন্তু বাড়বে পরের বছরে, সেটা কিন্তু খুব ভালো রকম বাড়বে। আরেকটা জিনিস বলবো, যদি কোনো আইনি ঝামেলা মামলা দীর্ঘদিন ধরে চলছে, বিচারাধীন হয়ে পড়ে আছে, কিন্তু এবছরে অর্থাৎ 2025-এ কিন্তু সেই সব ঝামেলা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন এবং সেটা আপনার পক্ষে রায় যাবে এবং আপনার দিকে কিন্তু সেটা সাফল্য পাবেন, আপনি কিন্তু সেইটার ব্যাপারে খুব ভালো সাফল্য পাবেন। এবং আমি আরেকটা জিনিস বলবো মকর রাশির জন্য, যে কোনো মানুষকে বিশ্বাস করার আগে আপনি সেই বিশেষত ব্যবসায়ী মানুষদের ক্ষেত্রেও বলবো এবং যারা কর্মজীবনে যে কোনো রকম কর্মজীবনে মানুষের জন্য চাকরি ব্যবসা সেলফ প্রফেশন নিজের কোনো কাজকর্ম করছেন, তো যে কোনো আমি ক্ষেত্রে বলবো মকর রাশির জন্য যে কোনো মানুষকে বিশ্বাস করার আগে একটু তাকে 10 বার একটু বুঝে নিন যে এই মানুষটাকে আমি বিশ্বাস করে আমার এই জিনিসটা রাখতে দিলাম বা এই জিনিসটা বললাম, সে কি তার বিশ্বাসের মর্যাদা রাখবে নাকি সে আপনার বিশ্বাসের অমর্যাদা করে সেই জিনিসটাকে আপনার আরও প্রবলেমের মধ্যে ফেলে দেবে। তো অবশ্যই যে কোনো মানুষকে বিশ্বাস করার আগে একটু নিজেকে তাকে বিচার করে নিন যে আপনার কর্মজীবনের জন্য সে কতটা বিশ্বাসযোগ্য। তো অবশ্যই সেই জায়গাটা একটু বুঝে চলবেন। এবং মকর রাশির জন্য বলছি, নেক্সট ইয়ার কিন্তু অর্থাৎ 2025-এর জানুয়ারির এই যে রাজমালব্য যোগ রাজযোগ মালব্য, তার ফলে কিন্তু আপনাদের সাংসারিক জীবনে বা দাম্পত্য জীবনে যথেষ্ট সুখ আসতে চলেছে। তো সুখে আপনাদের সংসার দাম্পত্য জীবন কিন্তু কাটবে এবং যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন, প্রেম ভালোবাসাতেও কিন্তু আমি বলবো আপনাদের সম্পর্ক দৃঢ় হবে এবং পরের বছরে যারা সম্পর্ক প্রেমের মধ্যে আছেন, পরের বছরে কিন্তু একটা ভালো যোগ আছে মকর রাশির যারা প্রেম ভালোবাসার মধ্যে আছে তাদের কিন্তু বিবাহের একটা ভালো সময় আছে। তো অবশ্যই সেটাও কিন্তু কাজে লাগাতে পারেন, সেটা কিন্তু আপনাদের জন্য সারা জীবনের জন্য সুখের করবে। তো এই ছিল 4টি রাশির জাতক জাতিকাদের মালব্য রাজযোগের রাশিফল, বৃষ রাশি, কর্কট রাশি, ধনু রাশি ও মকর রাশি, যেটা কিন্তু আপনাদের জীবনে যথেষ্ট প্রভাব ফেলবে এবং পরের বছরে আপনাদের জীবনে একটা বড়সড় প্রভাব আসতে চলেছে। তো অবশ্যই এইগুলো একটু মেনে চলুন, আর যেগুলো থেকে সাবধান থাকতে বললাম যাদের তারা একটু সাবধান থাকুন। এবং তার সাথে বলবো অবশ্যই আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো যারা দেখেননি এখনও তাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন, অন্তত লাস্ট 10 দিনের ভিডিওগুলো দেখুন, বা 2025 সালের কিন্তু বেশ কিছু আমি ভিডিও করে ফেলেছি। আপনি যত নিচের দিকে যাবেন দেখবেন অনেক কিন্তু 2025 সালের অলরেডি ভিডিও করা আছে কোনো না কোনো ট্রানজিটে নিয়ে, তো সেগুলো কিন্তু দেখুন, অনেক কিছু জানতে পারবেন।
তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে কিন্তু অবশ্যই আপনার মতামত জানান। আর অবশ্যই যেটা আমি বললাম, আপনারা কি জানতে চাইছেন, আপনারা কি শুনতে চাইছেন সেটা আমাকে একটু বলুন। আমি নিশ্চয়ই আপনাদের জন্য সেটার ব্যবস্থা করব, নিশ্চয়ই সেই নিয়ে আমি আলোচনা করব কোনো না কোনো ভিডিওতে। আর অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পারলে আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজনের সাথে একটু ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও একটু জানতে পারে ভিডিও সম্পর্কে, যাতে তারাও একটু আগে থাকতে নিজের ভালোটা আরও বেশি ভালোভাবে করতে পারে এবং সাবধান হয়ে যেতে পারে যে বিষয়গুলোতে আমি সাবধান করলাম। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকুন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে কারণ পরবর্তী নেক্সট যেসব ভিডিওগুলো আসছে এরকমই খুব ইন্টারেস্টিং ভিডিও আসছে, অবশ্যই কিন্তু আপনাকে শুনতে হবে, জানতে হবে। নমস্কার, ধন্যবাদ।